আসসালামু আলাইকুম। আজকে দেখলাম অনেক জায়গায় সংখ্যালঘুদের উপর বা রাজনৈতিক সংখ্যালঘু যারা আছেন তাদের উপরে হামলা হচ্ছে অনেক জায়গায়। তো এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। হিংসাত্মক রাজনীতি বা হিংসা প্রতিহিংসা ভিতর থেকে বের হয়ে আমাদের দেশের জন্য কাজ করতে হবে। তো যারা দেশের জন্য এমন একটি বিজয় এনে দিয়েছেন ছাত্র জনতা, তারা কখনো চান না যে এই দেশে অশান্তি সৃষ্টি হোক, এই দেশে আবারও আগের মতো আগের ক্ষমতাশীল যারা ছিল তারা যেরকমভাবে সন্ত্রাস চালিয়ে গিয়েছেন বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, এরকম রাজত্ব আর কখনো এই দেশবাসী সাধারণ মানুষ চায় না। তাই যারা সংখ্যালঘু আছে, যার যার এলাকায় যে সংখ্যালঘু আছে, ধর্মীয় সংখ্যালঘু বা রাজনৈতিক সংখ্যালঘু, যে সংখ্যালঘুই হোক, তাদের উপর আক্রমণ, তাদের বাড়ি হামলা করা, বাড়িতে আগুন লাগানো বা বাড়ি ভাঙচুর করা, এই কাজগুলি, এই হিংসাত্মক যে কাজগুলি, এই কাজগুলি থেকেই আমাদেরকে বের হয়ে আসতে হবে। তাহলেই আমরা সুন্দর একটি দেশ আমরা পাব। এবং বিভিন্ন স্থাপনার যে হামলা, এই হামলাগুলি আসলে এটা কারো কাম্য নয়। এটা সাধারণ মানুষের যে ইচ্ছা, এই ইচ্ছার বিরুদ্ধে, বা সাধারণ মানুষ এগুলি চায় না যে কোনো স্থাপনাতে নষ্ট হোক, কারণ এই স্থাপনা আমাদেরই। সে যেই করুক, কিন্তু এটা কিন্তু একটা স্থাপনা, এটা আমাদের কল্যাণের জন্য। তাই এইগুলি থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে। এই সংখ্যালঘুদের উপর হামলা বা ধর্মীয় রাজনৈতিক সংখ্যালঘুদের হামলা, রাজনৈতিক স্থাপনা যেগুলি আছে, বিভিন্ন ধরনের স্থাপনা যেগুলি দেশের জন্য কল্যাণকর, এইসব স্থাপনা ভাঙ্গা, এগুলি থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। কারণ এগুলি থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, তাহলে আমাদের দেশ কখনোই সমৃদ্ধি বা উন্নতির দিকে অগ্রসর হতে পারবে না। আর এই হিংসাত্মক যে মনোভাব মানুষের মধ্যে, এই হিংসাত্মক মনোভাব থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ আমরা যারা মুসলিম আছি, এই মুসলিম জাতি বিশ্বাস করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের মধ্যে হিংসাত্মক মনোভাব থাকে, কিয়ামতের দিন তিনি শাফায়াত করবেন না। তো আমাদের ধর্মীয় দৃষ্টিতেও কিন্তু এগুলি হারাম কাজ, যে যখন মানুষ দুর্বল হয়ে যায় তাদের উপর হামলা করা, এটা কিন্তু কোনো সবলের পক্ষে উচিত নয়। তাই এগুলি থেকে অবশ্যই আমাদের বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।